আর যাই হোক না কেন, এখন থেকে ভেবে নিয়েছি একদম সকাল করে ঘুম থেকে উঠব, ছাদে প্রথমে হাঁটাহাঁটি করব। তো কয়েকদিন থেকে কন্টিনিউ এটাই করছি, দেখা যাক কতদিন চলে। এদিকে আমার ছাদের গাছটার মধ্যে দুটো ফুল ফুটেছে, এখনও ভালো করে ফুটেনি। আমি অনেক সকালেই গিয়েছিলাম, ভিডিও টিডিও বদ্ধ করা রেখে ঘরে কাজ করে মেয়েটাকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। এসে তারপরে বড় মেয়েটাকে একটু চা দিতে হবে, ও পড়তে বসে পড়েছে, ওকে একটু চা দিয়ে দিলাম। আর আমি একটু মোবাইল দেখেছি, কিন্তু মন বলছে মোবাইল টোবাইল দেখলে হবে না, ঘরে অনেক কাজ, তোমাকে কাজ করতে হবে। মনের কথাই শুনলাম, কাজগুলো করে নিলাম। বিছানা চাদর টাদর চেঞ্জ করে ঘরটা একটু গুছিয়ে নিলাম, সামনের ঘরটা, তারপরে বেডরুমটা সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান টান করে অনেকগুলো কাপড় কেচেছি। এই যে বেডশিট টেশিট চেঞ্জ করলাম, সবগুলো কেচে দিয়েছি। ইদানিং আমার মেশিনটা একটু প্রবলেম করছে, ওয়াশিং মেশিনটাতে। আর এমনিতেও আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পছন্দ করি না, যতক্ষণ সম্ভব আমি হাতেই কাচাকাচি করি। চলে আসলাম স্নান টান করে এবার পুজোর কাজে। পুজোর কাজটাও কমপ্লিট করে নিলাম, এটা আমার জন্য একটা বড় কাজ। পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার একটু চাটা খাবো, খেয়ে আবার রান্নার কাজ। অনেকগুলো কাপড় কেচেছি, বালকনিতেই ছড়িয়ে দিয়েছি, প্রচুর রোদ, ছাদে যেতে ইচ্ছে হচ্ছে না। সবগুলো কাপড় ছাদে বালকনিতে জায়গাও হয়নি, কিছু করার নেই, যখন একটু একটু করে শুকিয়ে যাবে, পাতলাগুলো শুকিয়ে যাবে, তারপরে ছড়িয়ে দেবো বাকিগুলো। আবার চলে আসলাম রান্না করে। আজকে সোমবার, রান্না তো নিরামিষই হবে। আর সোমবারের দিন ডাল রান্নাটা আমার পছন্দ মতো করি। আমার সবজি ডাল ভীষণ পছন্দ, আমি এই সবজি ডালটা আজকেও বানিয়ে নিলাম। মুগ ডাল ছিল আজকে। আর বাচ্চাদের জন্য একটুখানি কলা ভাজি করেছিলাম, কিছুদিন আগেও করেছিলাম কলা ভাজিটা। অ্যাকচুয়ালি না, আমার মেয়েরা কলা ভাজিটা ভীষণ পছন্দ করে। আর রান্না হচ্ছে পটল আর আলু দিয়ে একটা শুকনো সবজি করব। ভাজা ভাজাই বলতে পারেন, আর একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে যে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। আবার যে মেয়েটাকে আনতে যেতে হবে, একদম নন স্টপ কাজ করছি, তারপর যেন টাইমে কাভার করতে পারছি না। আমি ভেবে পাই না অনেক সময় কি এরকম কাজ করি যেন মানে একটু রেস্ট করতে পারি না। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এবার যাব মেয়েকে আনতে চললাম। মেয়েকে নিয়েও চলে আসলাম, অনেক গল্প করতে করতে ওর সঙ্গে চলে আসলাম, ওর গল্প শুনছিলাম। আর এদিকে গরমে অবস্থা খারাপ, প্রচুর গরম পড়েছে। আপনাদের এখানকার কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই এই গরমে খুব সাবধানে থাকবেন, আর না হলে পরে শরীর খারাপ করবে। তো যাই হোক, ঘরে চলে এসেছি। এসে তারপরে এবার ব্যাগটাগুলো রেখে দিয়েছি, মেয়ে ফ্রেশ হয়ে আসলে খাওয়া দাওয়া হবে। আর আমাদের ঘরে এই দুপুরের টাইমটাতে না প্রচুর রোদ চলে আসে, এই ঘরটাতে ভীষণ গরম হয়। আর দেখুন, এখানে একটা মাধবীলতার ফুল গাছ। এই ভিডিওটা আমি কালকে করেছিলাম, রিচি যখন পড়তে গিয়েছিল, ওই টিচারের বাড়ির সামনে এই গাছটা ছিল, আমার দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও